আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা টুকটাক কোডিং করি বা কোডিং করার চেষ্টা করি, যারা পেমেন্ট মেথড নিয়ে খুব বেশি ভয় পান, এই পেমেন্ট মেথড তাদের জন্য আজকের এই লেসনটা একদম সহজ। এর চেয়ে সহজ আসলে ইন্টিগ্রেশন থাকে না, বিশেষ করে এসএসএল এর ক্ষেত্রে। ইজি, একদম ইজি। এখন পিএসপি, আচ্ছা, ওকে, কাজ শুরু করি। প্রথমে যেতে হবে এসএসএল, এসএসএল, আমরা সেন্ডবক্সে যাব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করব। ফাইন। এখন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট ডোমেইন নেম দিয়ে নেক্সট করে ফিনিশ করে দেব যেসব ইনফরমেশনগুলো চায়। দ্যাটস ইট। দেওয়ার পরে একটা ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশনটা করে নেবে, প্রসেসটা শেষ করবো। তো এটা সেন্ডবক্স অ্যাকাউন্ট সবাই করতে পারবেন। করার পরে একটা মেইল আসবে, মেইলে একটা মেইল চলে আসবে, একটা মেইল চলে আসবে। ফাইন। মেইল আসার পরে আমরা এই যে ম্যানেজে এখানে প্রবেশ করব। ম্যানেজে প্রবেশ করে এইরকম একটা লেআউট পাবো। ম্যানেজে প্রবেশ করার সময় আমাদের আইডি পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এসএসএল কমার্সে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। গেল। সেন্ডবক্স তৈরি করার সময় এখন এই ইনফরমেশনটা পাবো। এই ইনফরমেশনে এসে মাই স্টোরে শুধুমাত্র আসবো। মাই স্টোরে আসবো, এখান থেকে দেখেন আইপিএন, ইন্টারন্যাশনাল পেমেন্ট নোটিফিকেশন সেটিং, এখানে ক্লিক করব। দ্যাটস ইট। এখানে এসে দেখেন, এখানে এসে একটা ইনাবল করতে হবে কোথায় সাকসেস রুটটা যাবে। পেমেন্ট করার পরে কোথায় সাকসেস রুটটা যাবে সেইখানে দিতে হবে। গেল একটা বিষয়। আর একটা বিষয় আমরা হলো যে এখন আমরা আমাদের এসএসএল কমার্সের ডকুমেন্টেশনে চলে যাব। এসএসএল কমার্স ডকুমেন্টেশনে গেলাম। ডকুমেন্টেশন, এসএসএল কমার্স ডকুমেন্টেশনে যাবো। ওকে, ফাইন। এই ডকুমেন্টেশন চলে আসছি, এতটুকুই। এইটুক সবাই আসতে পারবো, রাইট? সবাই আসতে পারবে এতটুকুই। কী করলাম? ডকুমেন্টেশনে আসলাম, এসএসএল কমার্সে একটা সেন্ডবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যান্ড সেই অ্যাকাউন্ট থেকে যে মেইল আসলো সেখান থেকে ম্যানেজারে প্রবেশ করলাম, আমাদের মার্চেন্ট ইউআরএলে প্রবেশ করলাম। মার্চেন্ট ইউআরএলে প্রবেশ করে মাই স্টোর থেকে আইপিএন, ইন্টারন্যাশনাল পেমেন্ট নোটিফিকেশন সেটিংয়ে এখানে চলে আসলাম। এ পর্যন্ত ক্লিক করে সবাই আসতে পারছে। দ্যাটস ইট, একদম ইজি। ওকে, ফাইন। তাহলে আদি ভাই কী করতে হবে? তো পারি। ওকে, গুড। তাহলে পারেন, তাহলে শেষ। এখন আমরা আমাদের যে কোনো জায়গায় আমরা পিএসপি যদি করি, পিএসপি, আমি একটা যাচ্ছি কি ইজি, আমি একটা ফোল্ডার রেডি করলাম। ইজির ভিতরে একটা ফাইল নিলাম, paymnd.payment.php। ওকে, ইজি -payment.php নামে একটা ফাইল নিলাম। দ্যাটস ইট, শেষ। এখন এই ফাইলের ভিতরে আমার একটা পেমেন্ট আছে, আমার একটা পেমেন্ট আছে, একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা ইউজার আমাকে দিবে, ক্লায়েন্ট আমাকে দিবে। ফাইন। ওকে, সেই অ্যামাউন্টটা কিন্তু অ্যামাউন্টটা মনে করেন যে অ্যামাউন্ট হলো যে 20,000 টাকা কোর্স ফি সে আমাকে দিবে। ফাইন, এটা হচ্ছে তার অ্যামাউন্ট। দ্যাটস ইট। এই অ্যামাউন্টটা আমার কাছে না আছে, এই অ্যামাউন্টটা আমি বিকাশের মাধ্যমে নিব। বিকাশ অ্যাকাউন্টে আমার মার্চেন্ট এসএসএলে পাঠাই দেবে, চলে যাবে। কী করতে হবে? কিচ্ছুই করতে হবে না, একদম কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনি কী করবেন? আপনার ইসে আসেন, এই যে আসলেন, এখানে থাকলেন, এসএসএল কমার্স ইন্টিগ্রেশন, এখানে আসলেন। এই যে ইন্টিগ্রেশন পাইছে না? ইন্টিগ্রেশন, ওকে, এই ইন্টিগ্রেশন এখানে আসি। দেখেন পেমেন্ট ভ্যালিডেটেড, হ্যাঁ, ভ্যালিডেটেড পেমেন্ট উইথ আইপিএনে আসলাম। এখান থেকে একটু দেখি যে কী অবস্থা। ফাইন। এই যে এখান থেকে ইনিশিয়াল পেমেন্ট ইন্টিগ্রেশন, এখান থেকে একটু দেখ। আমরা প্রথমে নিতে হবে হচ্ছে ক্রিয়েট অ্যান্ড গেট সেশন, একটা সেশন ক্রিয়েট করতে হবে, জাস্ট এতটুকু, আর কিচ্ছু না। ফাইন। আমি একটু নিচের দিকে নামি, দেখবেন একটা কোড পাওয়া যাবে, একটা কোড ওরা দিবে, নামে দেখেন পিএসপি, এই কোডটা দিবে। ক্লিক করি, একটা পপ আপ আসবে। পপ আপ আসার পরে জাস্ট এটা কী করবো? কপি করবো। এটা এখান থেকে কী করবো? কপি। এই যে এটুকু কী করবো? কপি করবো। এখানে দেখেন, এখানে আর একটা বিষয় আছে, এখানে দুইটা জিনিস কপি করতে বলছে, একটা বিষয়। তো আমি প্রথমে এটা কপি করলাম। কপি করে আমি আমার ফাইলের এখানে রেখে দিলাম। এই যে টেস্ট, শেষ করে ফেলালাম। এবার হচ্ছে সেন্ড করব। শেষ হয়ে গেছে, কাজ শেষ, একদম কাজ শেষ। দেখেন কাজ শেষ হয়ে গেছে। এরপরে আমরা এই যে রিকোয়েস্ট, সেন্ড টু এসএসএল কমার্সের রিকোয়েস্ট করতে হবে, রাইট? তো
তো আমি এইখান থেকে এটাকে কপি করব, এটা থেকে এইখান থেকে একটু কপি করব, কপি করে আমি এখানে আসব, সেন্ড বক্সে পেস্ট করব, দ্যাটস ইট, আমার শেষ হয়ে গেছে, সেন্ড করা কাজ শেষ। এখন এখানে শুধু একটু যেটা করতে হবে, ভার্সন এখানে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে দেন সেটাও কিন্তু এই যে এখানে বলে দিচ্ছে যে তুমি হচ্ছে ভার্সন 3-তে আসো, তুমি হচ্ছে SSLCommerz ভার্সন 3-তে আসো, ফাইন। তাহলে 3-তে যেতে আছে আমি 3 বলে দিই, এখান থেকে জাস্ট 3টাকে বলে দিতে হবে, আর কিচ্ছু না, 3 একটা বিষয় শেষ। এখন এইখানে দেখতে হবে আমার কোনো কিছু ইরোড টিরোড আসে কিনা, কোনো ইরোড জেনারেট করে কিনা, কোনো কিছু ইরোড জেনারেট করে নাই, দ্যাটস ইট। এখন এই দেখেন কি স্টোর আইডি, তাই না? তাহলে স্টোর আইডি কই? স্টোর আইডি আমাকে দিয়ে দিছে, কই দিছে? এই যে আমার স্টোর আইডি, খুঁজি এই যে আমার স্টোর আইডি দিয়ে দিছে। আমি এটা কী করবো, কপি করলাম, কপি করে এখানে কী করবো, পেস্ট করব, শেষ। এখন ও আমাকে বলতেছে কি স্টোর পাসওয়ার্ড, ভালো কথা, পাসওয়ার্ড কই? এই যে স্টোর পাসওয়ার্ড হচ্ছে এই যে, কপি করলাম, কপি করে আমি কোডে যাই, কোডে যে পেস্ট করে দিলাম, দ্যাটস ইট, শেষ। এবার বলছে যে টোটাল অ্যামাউন্ট কত? এই যে আমি ভেরিয়েবলটা এখানে পাস করতে পারি, অথবা এখানে অ্যামাউন্ট লিখে দিতে পারি। তো আমি অ্যামাউন্টটা এই ভেরিয়েবলটাই পাস করি, স্ট্রিং থেকে সরাই দিয়ে ভেরিয়েবলটা পাস করে দিলাম, দ্যাটস ইট, শেষ। এরপরে বিডিটি থাকবে কি না, কি থাকবে কি, এগুলো আমরা এখানে লিখে দিব, লাভ লাভ লাভ, কোনো সমস্যা নেই। ওকে, এখন এখানে কি করতে হবে? এখানে বলছে যে তুমি সাকসেস ইউআরএলটা দাও, কি দাও? সাকসেস ইউআরএলটা দাও, ফেল ইউআরএল দাও, ক্যান্সেল ইউআরএলটা দাও। গুড, আমি দিব, কোনো সমস্যা নেই। আমি আমার যখন সাকসেস হবে, ইজি পেমেন্ট সাকসেস হবে, সাকসেস হলে এখানে একটা জায়গায় যাবে, রাইট? তাহলে আমি এখানে একটা লিখি যে কি SUCCE success.php হয়ে গেল। এবার আমরা ফেইল হলে একটা জায়গায় যাবে, তাহলে লিখি ফেইল fail.php, দ্যাটস ইট। যদি কখনো ক্যান্সেল করে তাহলে কি cancel.php নামে একটা ফাইলে আমি যে কোনো জায়গায় রাখতাম, এই রুটে পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। তাহলে আমার প্রথম যদি যাই ইজি পেমেন্ট, এই ইজি পেমেন্টের রুটটা আমার কি? এই ইজি পেমেন্টের রুট আমার কই? ওকে, তাহলে এইখানে যে কোডগুলো আছে, এই যে ইজি পেমেন্ট রুট হচ্ছে আমার এই, তাই না? আর সাকসেস রুটটা কই? সাকসেস রুটটা হচ্ছে এই যে, তাহলে এই রুটটা আমার কই? রুটটা আমি এখান থেকে নিয়ে যাই, অবলিক হচ্ছে যে আমি রুটটা নিয়ে আসি, ইজি হলো যে আমার মেইন রুট, ফাইন, কোনো সমস্যা নেই। স্পেলিং বরাবর করছি কিনা, ইজি পেমেন্ট মনে হয়, ওকে, ইজি। ওকে, আচ্ছা, এই যে আসছে, সমস্যা নেই। তো আমি লোকাল হোস্টটাকে ডোমেন হিসেবে কনভার্ট করছি, তো একটু মাঝে মাঝে প্রবলেম জেনারেট করে, চলে আসছে। এখন এখানে সাকসেস কি, সাকসেস, আচ্ছা লোকাল ডোমেনটা কীভাবে আমি ইন্টিগ্রেট করলাম, অলরেডি একটা ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করছি, এটা দেখে নেবেন, লোকাল হোস্টটাকে কীভাবে ডোমেন কনভার্ট করছি। এই সাকসেস রুটটা কপি করব, কপি করে এই যে সেটিং, এই দেখেন আগে ছিল একটা জায়গা, আমি চেঞ্জ করে দিই, সেভ, কী করলাম, এখন সাকসেস চলে যাবে এখানে, যখন সাকসেস হয়ে যাবে তখন সে এখানে চলে যাবে, ফাইন, দ্যাটস ইট, শেষ। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে সেভ করলাম, আসলো, ফাইন, সাকসেস হয়ে গেল। এরপরে সেশনে আমরা যদি শেষ, আমাদের কাজ কিন্তু শেষ, তেমন কিছুই করি নাই। কি করলাম, এইখানে এসে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে হলো যে শিপিং নেমটা হচ্ছে স্টোর নেম, শিপিং নেমটা স্টোর নেমটা সেম, তা কই? এই যে হলো আমার স্টোর নেম, কপি অ্যান্ড এখানে যে পেস্ট, এখানে যে পেস্ট, দ্যাটস ইট, শেষ, আমার কাজ শেষ। এখন এইখানে সমস্ত ইনফরমেশন আস্তে আস্তে আপনি চেঞ্জ করবেন,
আপনার ডাইনামিক ডাটা যেখানে যাবে সেখানে কাস্টমার ইনফরমেশন কাস্টমার বসাই দিবেন, শিপিং শিপিং বসাই দিবেন, অপশনাল প্যারামিটার কিছু অপশনাল পাঠাই দেবেন, যেখানে যা দরকার সেখানে তাই আস্তে আস্তে করে আপনি বসাই দেবেন, এখানে কোনো সমস্যা নাই। ওকে, এই হলো শেষ। এখন এখন কি হয়ে গেল, এখন আমরা আমাদের এখান থেকে সে সব জায়গায় সাকসেস এখানে নিয়ে চলে যাবে। যদি যায় তাহলে আমার ঠিক আছে, আর যদি না যায় তাহলে ঠিক নেই। নিয়ে যাবে কোথায়? নিয়ে যাবে হচ্ছে সাকসেসে। কোথায় নিয়ে যাবে? সাকসেসে। সাকসেস পেজটা কই? আমার ইজি এই সাকসেস ডট পিএইচপি এখানে নিয়ে যাবে। যদি সাকসেস হয়, যদি সাকসেস হয় তাহলে এখানে নিয়ে যাবে। তো এখানে একটু পিএইচপি ফাইল লিখি, আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা প্রশংসা করি। ওকে, সেভ, শেষ। এখন আমার কি করতে হবে? আমার একটু এখানে আরেকটু কিছু কাজ আছে, সে হচ্ছে যে এখানে আসি, দেখেন এখানে সাকসেস ইউআরএল কোনটা, ফেল ইউআরএল কোনটা, এই ইউআরএলগুলো আমরা এখন একটু দিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, তো এখানে যাচ্ছি, এটা আমাদের সাকসেস ইউআরএল। এটা হচ্ছে আমার ফেল ইউআরএল, এটা হচ্ছে আমার ক্যান্সেল ইউআরএল। শেষ। ক্যান্সেল, fail fail.php, এই হলো আমার ইউআরএল। ইউআরএলগুলো আমরা চেঞ্জ করে দিলাম, শেষ। এখন এরপরে সাকসেস পর্যন্ত আগে যাইতে পারি সেটা একটু ব্যবহার দেখি। হ্যাঁ, শেষ। এখন আমরা যদি এখান থেকে আমাদের কি কোন পেমেন্ট, এই পেজে যদি রিডাইরেক্ট করাই দিই, ইজি পেমেন্ট, এই পেজে যদি আমরা আসতে পারি। হ্যাঁ, এই পেজে আসলাম। এই পেজে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে, যে কোনো ওয়েতে আমরা আসতে পারি। তো যদি একটু সহজ করি, যদি আরেকটু যদি দেখানোর চেষ্টা করি, কি index.html। আচ্ছা, আগে দেখি। আচ্ছা, এখানে দেখি, যারা আপনি অ্যাডভান্স তারা বুঝতে পারছেন কিন্তু আমি কী করতে চাও। বাটনে ক্লিক করে এই পেজটা রান করা, আমরা ডাইরেক্টলি রান করাই। আসলাম কোথায়? ইজি পেমেন্টে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ইজি পেমেন্ট। সব কিছু ঠিক থাকলে দেখেন SSLCommerce নিয়ে আসছে। দেখেন SSLCommerce আমি নিয়ে চলে আসছে। এখন আমি কী দিয়ে পেমেন্ট করবো? বিকাশ দিয়ে পেমেন্ট করবো, নাকি রকেট দিয়ে পেমেন্ট করবো, নাকি কার্ড দিয়ে পেমেন্ট করবো? সে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো। তো বিকাশে ক্লিক করবো, সাকসেস চলে আসবে। যদি এটা যদি রিয়েল স্যান্ডবক্স হতো, রিয়েল এগুলো হতো, তাহলে এটা মোবাইলে ওটিপি চলে যেত। যেহেতু মোবাইলে মানে রিয়েল না, সেহেতু সে বলছে ঠিক আছে সাকসেস হয়েছে, তুমি পাইছো, টেস্ট করতে কনফার্ম, সেটিং করতে পারছো। সাকসেস বাটনে ক্লিক করলে আমার সাকসেস স্টোরিতে নিয়ে যাবে। দেখি, যেহেতু পেমেন্ট সেহেতু বলছে তুমি কি চাও, আর ইউ শিওর? হ্যাঁ, শিওর। এই দেখেন সাকসেস চলে আসছে, নট সিকিউর। সেন্ড করলাম, আলহামদুলিল্লাহ, দ্যাটস ইট, শেষ। এখন বলবেন ভাই শেষ তো হলো, ভালো কথা, আমি তো পেমেন্ট করে ফিরে চলে আসছি। এখন আমি কত টাকা পেমেন্ট করছি, কত টাকা অ্যামাউন্ট আছে, এই সবগুলো আমরা জানাতে পারবো খুব সহজেই। তো এটা কিভাবে করবো? এটা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এটা শেষ। এখন এর নিচেই আছে যে হলো যে পেমেন্ট যে গ্রাফ করছে কিনা তার নোটিফিকেশন, সেটা চেক করব। নিচেই কোডটা আছে, একটু নিচের দিকে গেলেই আমরা কোডটা পেয়ে যাব। এই যে এই কোডটা ওপেন করব, কপি করব, এটা কপি করব। কত টাকা পেমেন্ট করছে কিনা, শিওর হয়েছে কিনা সেটা জানার জন্য এটা কপি করলাম। কপি করে কোথায় চলে যাব? আমার এই সাকসেস পেজে এখানে চলে আসলাম, পেস্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন কি করতে হবে? কিচ্ছু না বলতে আপনি এখানে কি বলে যে এই যে স্টোর আইডি চেঞ্জ করবেন না, অবশ্যই এই যে আমার যে স্টোর আইডি ছিল, এই স্টোর আইডি এখান থেকে কপি করব, আর সাকসেসে আসবো, পেস্ট করে দিব, দ্যাটস ইট। এরপরে আমরা কি করব? এই যে আমার যে SSL পাসওয়ার্ডটা ছিল, আগের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, এই যে শেষ। তাহলে সে কী করবে? দেখেন এইখান থেকে সে আমার কী কী দিচ্ছে এবার সুন্দর করে দেখেন। এই যে স্টোর স্টোর অ্যামাউন্ট, ব্যাঙ্ক ট্রানজাকশন, কার্ড টাইপ, হ্যাঁ, কী দিয়ে কী না, এখানে একটু ওইখানে একটা খেয়াল রাখবেন, এইখানে কিন্তু স্পেস আছে, একটা স্পেস ভরে যায়, স্পেসটাকে কেটে দিতে হবে, নাহলে কিন্তু ঝামেলায় কিন্তু হয়ে যাবে। দ্যাটস ইট, শেষ। এখন আমি কয় টাকা পেমেন্ট করছি এটা একটু যদি চেক করতে চাই, এখানে ইকো করে নিই, ইকো অ্যামাউন্ট, তাই না? এই যে অ্যামাউন্ট, your পেমেন্ট অ্যামাউন্ট, যা আপনি লিখতে চান লিখলেন, শেষ।
কি আছে এখানে? কিচ্ছু নাই। মানে যে কোডিং জানে না সেও এটা সেটিং করতে পারবে, যে কোডিং সম্বন্ধে তার কোনো নলেজ নাই, কিচ্ছু না। ওকে, জাস্ট তাদের কোডিংটা কপি পেস্ট, শেষ। এগুলো যে কি সে কী টাইপে পেমেন্ট করছে, মানে কোন সিস্টেমে পেমেন্ট করছে, কার্ডে পেমেন্ট করছে না বিকাশে পেমেন্ট করছে, নগদে পেমেন্ট করছে, এগুলো জানতে পারবো। ওকে, পেমেন্ট টাইপ, কোন টাইপে সে পেমেন্ট করছে। ফাইন, এখানে আছে এই যে কার্ড টাইপ, আমি এখান থেকে এই কার্ড টাইপটার পরিবর্তে অ্যামাউন্টের পরিবর্তে কার্ড টাইপ দিয়ে দিলাম, দ্যাটস ইট, শেষ। ওকে, এই একদম ইজি। এখন আপনার যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো প্রজেক্টের যে কোনো জায়গায় আপনি পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেট করতে পারেন ইজিলিতে এসএসএল কমার্স। এটা নিয়ে এত রাজনীতি বা এত কিছু করার নাই, কিচ্ছু না। ফাইন, আবার দেখেন, এবার আমি ইজিতে আসলাম, কি ইজি পেমেন্টে ক্লিক করলাম, আসলো। আমি মনে করেন যে এম ক্যাশে দেবো, এম ক্যাশে দেবো, ক্লিক করলাম, সাকসেস। কি এবার সাকসেসে ক্লিক করি, দেখেন চলে আসবে, এই যে সাকসেস আসছে, কিন্তু চলে আসছে কিন্তু। আর ইউ শিওর? আমি শিওর। এই দেখেন, আলহামদুলিল্লাহ, ইয়োর পেমেন্ট অ্যামাউন্ট 20,000, ইয়োর পেমেন্ট টাইপ IBBL ইসলামী ব্যাংক। এবার একটু পেমেন্ট আমি চেঞ্জ করে দিই, যে অন্য একটা পেমেন্ট আসছে, ভেরিয়েবল আমার আরেকটা এই যে ভেরিয়েবলে একজনে পেমেন্ট করছে, মনে করেন যে 1,20,000 টাকা, 1,20,000 টাকা। ফাইন, তাহলে 1,20,000 টাকা আমি নিয়ে নিই, 1,20,000 টাকা নিয়ে নিই। কীভাবে নেব? আমি এই যে পেমেন্ট আসলো, কি ইজি পেমেন্টে ক্লিক করলো, এই যে দেখেন কত, 1,20,000 আসছে। এখানে দেখেন কাস্টমার নেম চেঞ্জ করা যায়, চেঞ্জ করে নেই কিন্তু। মার্চেন্ট আইডি, এই মার্চেন্ট আইডিতে এই ট্রানজাকশন আইডি, এইটা এই যে আমার ট্রানজাকশন আইডি, ঠিক আছে, hadijaman.com। হ্যাঁ, ক্যান্সেল টু অর্ডার ক্যান্সেল করলে একটা জায়গায় নিয়ে যাবে। ফাইন, এবার আমি দেখি যে আমার কী কী আছে, এই যে এম ক্যাশ, রকেট, এটা এইগুলো, এই যে এত অ্যামাউন্ট সে এম ক্যাশে দিবে না। এই দেখেন এখন এম ক্যাশ নাই, তাহলে আমি বিকাশ ক্লিক করি, সাকসেস অ্যান্ড সাকসেস চলে আসছে, সেন্ড পেমেন্ট গেটওয়ে, দ্যাটস ইট। একদম মানে একদম কিচ্ছু না। এই হলো টোটাল পেমেন্ট অ্যামাউন্ট। এখান থেকে আমি আবার জানতে পারবো যে কি আমি কয় টাকা পাবো, স্টোর অ্যামাউন্ট। তো স্টোর অ্যামাউন্টের জন্য এখানে একটা দেখেন আছে স্টোর অ্যামাউন্ট, আমি কয় টাকা পাচ্ছি, বিকাশ চার্জ কেটে আমি কত টাকা পাচ্ছি, এই যে এখানে দিয়ে দেন, দ্যাটস ইট। এখন আমি স্টোর অ্যামাউন্ট, ফাইন। এবার আমি এখানে একটু ইজি পেমেন্ট একটু 100 টাকা দিই, যে 100 টাকা আমি কয় টাকা পাই। এখান থেকে একটু বুঝে ফেলাবেন যে আসলে কত টাকা কত কাটতেছে, সে বলে দিবে 100 টাকা। এখন আমি কোথায় যাবো, 100 টাকা পেমেন্ট করে আসি, ইজি পেমেন্ট ক্লিক করি, চলে আসলাম 100 টাকা। এখন দেখেন এম ক্যাশ চলে আসছে। এবার আমি কে কত কাটে, যদি আমি রকেট বিকাশে দেই, সাকসেস সেন্ড, এইটা আসবে। এবার দেখেন 97.5 টাকা পাওয়া যাবে, আমরা স্টোর হবে কত, 97 টাকা, এত টাকা স্টোর হবে। কিন্তু ক্লায়েন্ট দিবে কত, ক্লায়েন্ট দেবে 100, পেমেন্ট টাইম কত, বিকাশ। আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন, যদি কেউ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে চান, কন্ট্যাক্ট টু মামুরজোর ডেভেলপার টিম আপনার যে কোনো ধরনের পেমেন্ট মেথডে ইন্টিগ্রেশন করার জন্য সাপোর্ট দেব, পেইড। আমাদের একটা টিম আছে, যে টিমটা আমরা পেমেন্ট মেথড নিয়ে বিভিন্ন ধরনের বাইরে কাজ করতেছি, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টে কাজ করতেছি। খুব ইজি ওয়েতে আমরা যে কোনো পেমেন্ট সেট আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেইড। আবারও বলছি, অবশ্যই পেইড সাপোর্টে যদি কেউ পেমেন্ট মেথড ইন্টিগ্রেট করতে চান, হোক কোডিগনেটর প্রজেক্ট হোক, লারাভেল প্রজেক্ট হোক, ই কমার্স প্রজেক্ট হোক, আপনার কোনো ডোনেশন প্রজেক্ট, যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় আপনি এটা ইজিতে ইনস্টল করে দিতে পারবো আমরা। আর আপনি তো পারবেন, আপনি যদি কোডার হন তাহলে অবশ্যই ভালো লাগবে, আর শেয়ার করে বন্ধুদেরকে জানাতে ভুলবেন না। আসলে কি, আমরা যারা ভিডিও বানাতে চাই, আমাদেরকে শেয়ার না করে, উৎসাহিত না করে করা হয় না। যেমন আমি কিন্তু প্রথমে যখন মার্কেটে আসি তখন প্রচুর লেসন করছি, কিন্তু শেয়ারও পাই নাই। একজন আমাকে বলছে, ভাই আপনার ধৈর্য আছে। আমি কেন? বলছে আপনি এত লেসন দিয়েছেন, শেষ পর্যন্ত কেউ অনেকটা ভিউও নাই। পিএসপিতে প্রচুর লেসন দিয়েছিলাম, দ্যাটস ইট। দেন আস্তে আস্তে আমি ডিমোটিভেট হয়েছি। তো আশা করছি যে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে মোটিভেট করবেন, এবং পরবর্তীতে ডেভেলপমেন্টে এরকম জায়গায় আটকে আছেন, চ্যালেঞ্জিং জায়গায়, এমন কিছু থাকলে আমাদেরকে জানান। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ডেভেলপমেন্টের প্রোগ্রামারদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।